মৃত্যুর ফয়সালা জমিন থেকে না, মৃত্যুর ফয়সালা সে আসমান থেকে। আমি লড়াই করে গেলে বা আমি লড়াইয়ে ব্যর্থ হলে বা আমি এই লড়াই চালাতে না পারলে আমার সন্তান চালাবে। বা আমি একটা ন্যূনতম একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাই, সেটা 5 বছর লাগুক আর 10 বছর লাগুক, 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি আমি 5 বছর বেঁচে থাকতে পারি এবং একটি ইনসাফের রাষ্ট্র কায়েম করে যেতে পারি, সেটাই আমার জন্য লাভ। এমন কিছু কথা বলছিল শরীফ ওসমান হাদি, আজ তিনি দুনিয়াতে নাই। তবে হাদি সেই কথাগুলো যেন আজ পয়েন্টে পয়েন্টে মিলছে। তিনি সময় টেলিভিশনে একটা সাক্ষাৎকারে বলছিল যে বিশাল বড় একটা মিছিল হচ্ছে, যেখানে আধিপত্যবাদ বা যেখানে অন্যায় অফিসারের বিরুদ্ধে যে মিছিল হচ্ছে, সেই মিছিলের সামনে তিনি, এবং তিনি দেখছেন যে আতাতায়ীর গুলিতে তার শরীরে রক্তে রঞ্জিত হয়ে গেল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন এবং তিনি শাহাদাত বরণ করলেন এবং হাসতে হাসতে শহীদি মৃত্যু গ্রহণ করলেন। এমনই একটি তিনি স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকেই। আজ জন্য তার সেই স্বপ্নটা প্রতিফলিত হলো এবং বাস্তবে রূপ। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে গ্রহণ করছে, কারণ তিনি ভারতের আধিপত্যবাদ বা গুম খুম জুলুম এবং এই অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং প্রতিবাদী ছিলেন, এবং বাংলাদেশে ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে তিনি সবসময় তার উচ্চ কণ্ঠ তিনি রেখে গেছে। এবং 24শে জুলাই বিপ্লবে সবথেকে এই বিপ্লবটাকে যে ধারণ করেছে বা এই বিপ্লবটাকে যে টিকিয়ে রাখছে এবং এই বিপ্লবের মাধ্যমে যে যিনি ন্যায় এবং ইনসাফের একটি রাষ্ট্র কায়েম করতে চাইছিল, তিনি হচ্ছে শরীফ ওসমান হাদি। শুধু তাই না, তিনি বলেছিল যে তিনি অন্তত মোটের হলো 5,000 ভোট পাক, তার বেশি ভোট পাওয়ার দরকার নেই, কিন্তু তিনি যদি আজ 5,000 ভোট পায়, তাহলে আগামী দিনে তার এই সূত্র ধরে সারা বাংলাদেশে অন্তত 50 লাখ ভোটার তার হয়ে বা তার মতো এরকম সাধারণ মধ্যম শ্রেণী বা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে ভোট দেবে। কারণ তখন তারা প্রতীক দেখে না, তারা ব্যক্তি বই দেখেই ভোট দেবে। ঠিক তেমনই একটি নতুন নয়া রাজনীতির বন্দোবস্ত নিয়ে আমাদের শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের রাজনীতিতে পা রেখেছিল, এবং মাত্র 1.5 বছরের মাথায় তার জনপ্রিয়তা এত টুঙ্গে উঠেছে যেটা আমরা বলাই বাহুল্য। তাকে এখন সে হাজী শরিয়াতুল্লাহ তিতুমিরের কাতারে রাখা হচ্ছে, যে শরীফ ওসমান হাদি তাদের কাতারের। আসলে তিনি যা করছেন গত 1.5 বছরে সেসব নেতাদের তুলনায় কিছু নাই। সুতরাং আমরা বলতে পারি যে আমরা তিতুমিরকে দেখিনি, হাজী শরিয়াতুল্লাহকে দেখিনি, তবে আমরা শহীদ হাদিকে দেখছি। তার লড়াই দেখছি রাজপথে, রাজপথে কিভাবে উচ্চ কণ্ঠস্বর করতে হয় বা রাজপথে কিভাবে অল্প দিনে তরুণদেরকে জাগ্রত করে আধিপত্যবাদ জুলুম খুন গুমের বিরুদ্ধে কথা বলতে হয় বা কিভাবে সোচ্চার হতে হয় তিনি দেখিয়ে গিয়েছেন। বর্তমান তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে তেমন ইনভলভ ছিল না, রাজনীতি নিয়ে তাদের কোনো ইন্টারেস্ট ছিল না, 24শে বিপ্লবের পরে তাদের ইন্টারেস্ট হতে শুরু করেছে। এবং শহীদ ওসমান হাদির উপরে যে বর্বর হামলা করা হয়েছে, তারপরে শহীদ ওসমান হাদিকে বরাবরই সবাইকে নোটিশ করছে এবং তার কার্যক্রম গত 1.5 বছর যাবৎ সবাই লক্ষ্য করছে। এবং সর্বশেষ এখন তরুণ প্রজন্মের অন্য একটা আইডল হয়ে উঠেছে রাজনৈতিক ময়দানে শহীদ ওসমান হাদি। এবং হাদির এই নয়া বন্দোবস্ত বা হাদির এই যে দেশপ্রেম, নিখুঁত খাঁটি দেশপ্রেম আগামী দিনের রাজনীতির জন্য তরুণদেরকে জাগ্রত করবে। এবং বাংলাদেশ কিছু না হলেও হাদির রক্তের বিনিময়ে, তার জীবনের বিনিময়ে নতুন একটা রাজনৈতিক আইডল পেল। 24শে বিপ্লবের পরে এই নেতাকে নিয়ে বা এই দেশপ্রেমিককে নিয়ে সামনের বাংলাদেশের তরুণ প্রজন্ম কতটা তার আদর্শ বুকে ধারণ করে এই দেশকে ভালোবাসে বা এই দেশের রাজনীতির গতিপথ পরিবর্তন করতে পারবে। তাই শহীদ ওসমান হাদি তার এই রাজনীতিক ক্যারিয়ারে তিনি গত 1.5 বছরে যা করিয়ে রেখেছেন বা তাদের জীবনে তিনি কি তার কথা রাখতে পারছেন, এবং আগামীর বাংলাদেশে তার জীবনের বিনিময়ে কি নতুন বাংলাদেশ আমরা পেতে যাব? আপনি কি মনে করেন?